ঠিক জায়গায় কিন্তু আমরা চলে আসবো, দ্যাট আই ফিল। এই স্তম্ভগুলোতে আরও চিত্রিত রয়েছে নক্ষত্রসমূহ, যা এই বিষয়ে কথা হয়েছে, যা প্রত্যেক সাধককে নিজের জন্ম নক্ষত্র ও মহাজাগতিক সংযোগ সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করবে। ভক্তদের উৎসাহিত করা হয়, তাদের নিজ নিজ নক্ষত্র অনুযায়ী একটি পবিত্র বৃক্ষরোপণও করা হবে, যা তারা নিজেদের পছন্দের যে কোনো স্থানে রোপণ করতে পারেন। এবং এই যে রোপণ, যে পের রোপণ করা, তার মধ্যে সৌন্দর্য চিন্ময়ীর উদ্দেশ্যে এক জীবন্ত নিবেদন হিসাবে বিবেচিত হবে। এই মন্দির শুধু পূজার স্থান নয়, আমি একটু আগেও বললাম যে এটি আধ্যাত্মিক চিন্তন, ভক্তি এবং সাংস্কৃতিক একটা অনুপ্রেরণার এক প্রাণবন্ত কেন্দ্র। জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে চিরকাল ভক্তদের মধ্যে প্রদর্শন হবে, এটা আমার বিশ্বাস। ত্রিপুরার এই পবিত্র মাটিতে প্রতিষ্ঠিত এই মন্দির আধ্যাত্মিক আলোর এক দীপশিখা হয়ে ছড়িয়ে পড়ুক, সেটা আমি চাই। ত্রিপুরা তথা সমগ্র দেশের অন্যান্য যারা প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে এটাও যেন একটা সেইভাবে প্রতিষ্ঠিত হয়, এই কামনাই আমি ঈশ্বরের কাছে করছি। আমরা জানি যে এখানে আমরা যে উদয়পুরের মতো ত্রিপুরের সুন্দর মন্দির, কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতা চণ্ডীবাড়ি, অমরপুরের শান্তিকালী মন্দিরের পাশাপাশি এই নতুন যে মন্দিরটি, এটা আধ্যাত্মিক আরাধনার একটি নিদর্শন হিসাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করছে। আমাদের রাজ্যে ধর্মীয় পর্যটন, এটা নিয়ে আমরা অনেক কাজ করছি সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায়, এবং এর মধ্যে এটাও কিন্তু আজকে কিন্তু একটা এই ধর্মীয় পর্যটনের মধ্যে একটা পালক কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম। এটা ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনা ও বিকাশের তীর্থভূমি, আমরা সবাই জানি। এত বড় যারা লিজেন্ড ব্যক্তিরা এখানে বসে আছেন, আমার এসব বেশি বেশি কিছু বললে মনে হবে আমাকে নিজেই মনে হয় যে একটু ঠিকভাবে আমি কমফোর্ট ফিল করছি না, তবু আমার বলতে হবে। এর জন্য বলছি যে ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনা ও বিকাশের তীর্থভূমি, আমরা সবাই জানি। যুগে যুগে আমাদের দেশে এত মহাপুরুষ আমাদের জ্ঞান ও চেতনার বিকাশ ঘটিয়েছেন। ধর্মের গভীরতম সত্যকে তারা নানাভাবে ব্যাখ্যা করেছেন। এই সনাতন যে ঐতিহ্য আমাদের জীবন প্রয়োগ করা অবশ্যই। সনাতন ধর্ম ছাড়া আমাদের এখন বাঁচা, ভারতবর্ষে আমাদের কিন্তু পৃথিবীর আর কোনো জায়গা নেই যেখানে এই যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আমাদের সনাতনী যেসব আমাদের চিন্তা, আমরা কিন্তু এর থেকে সরে গেছিলাম। এখন কিন্তু আবার নতুনভাবে এর মধ্যে একটা আবার নতুনভাবে শেখার নেক্সট যে জেনারেশন, তাদের মধ্যে এটাকে দেওয়া এবং তাদেরকে বোঝানো, এটা আমাদের সবার দায়িত্ব হয়েছে। এবং তাতে করে এই ঐতিহ্যকে, এই যে আমরা যখন ওই দৌড়ই যে ব্যাটন, নেক্সট ব্যাটন যারা আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকে আমরা যদি দিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ দেশ হবে, সেটা আমি নিশ্চিত। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পুণ্যার্থীরা আসবেন, তীর্থযাত্রীরা আসবেন। আমি অত্যন্ত আনন্দিত যে চিন্ময়া হরিহরা প্রতিষ্ঠানটি এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সামাজিক যারা ডিপ্রাইভ গ্রুপ, তাদের শিশুদের, আমি যখন এখানে ফাউন্ডেশন লে করার সময় এসেছিলাম, যে শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার যে কাজটা উনি করছেন, ওনার সত্যিকারের একজন, আমি বলবো, ভবিষ্যতের কারিগর। এবং যত শুনি ওনাদের সম্পর্কে, আমি ততই অবাক হয়ে যায় যে মানুষ ইচ্ছে করলে কত কিছু করতে পারে। ইতিমধ্যে 100 জন ছাত্রছাত্রী এখানে শিক্ষা লাভ করছে, এবং সেবামূলক কাজ আমাদের সমাজকে আরও শক্তিশালী ও মানবিক করে তুলবে। আমি আবার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় সরসংঘ চালক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রী মোহন ভাগবতজি মহাশয়, এবং ওনার উপস্থিতিতে এই অনুষ্ঠানের যে গৌরব, আর মনে হয় একটা আলাদা একটা এখানে গৌরব বৃদ্ধি হয়েছে। আমি শ্রদ্ধেয় সরসংঘ চালক মহাশয়কে আন্তরিকভাবে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরাতে, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চিন্ময় মিশনের এই উদ্যোগ, এটা কিন্তু প্রমাণ করে যে আধ্যাত্মিকতা এবং সমাজসেবা একসাথে চলতে পারে, চলা উচিত। আমি মনে করি, আমি আশা করি এই মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনেও আরও বহু মানুষের এর থেকে শিক্ষা নেওয়া যায়, যে আমরাও করতে পারি, অন্যরাও কিন্তু এর থেকে ইন্সপায়ার্ড হয়ে অন্য কিছু করার চেষ্টা করবে, মানুষের জন্য কিছু করা। উই আর বর্ন ফর আদার্স, উই আর নট ফর আস। এই যে বিষয়টা, এই যে মোরাল সায়েন্স, দিস ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে যা খবর আছে বা যা দেওয়া আছে, চিন্ময় মিশন 1953-তে প্রতিষ্ঠিত হয়, এবং এই রকম দূরদর্শী সম্পূর্ণ সাধক আমি বলবো, এবং আধ্যাত্মিক গুরু স্বামী
চিন্ময়ানন্দ মহারাজ এই মিশনের প্রতিষ্ঠা করেন। চিন্ময় মিশন একটি বিশ্বব্যাপী সংগঠন। এখানে আজকে যখন ঘরে বসেছিলাম বিষয়ে আলোচনা হচ্ছিল, বেদান্তের কালজয়ী জ্ঞানের মাধ্যমে ব্যক্তি ও সম্প্রদায়ের অন্তর্নিহিত, যেটা বারবার সবাই বলে, ভিতরে এভরিথিং উই হ্যাভ, এভরিথিং ইউ আর গিফটেড বাই দ্য গড। কাজে এটাকে যে মানে বের করা, বাহ্যিক চেতনার বিকাশের যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আমাদের ভিতরেই সব কিছু রয়েছে, খালি এটাকে এক্সপ্লোর করা, সেটা এই ধরনের যখন ইনস্টিটিউশনে আমরা আসবো, আমরা সেইভাবে চিন্তা করলে উই ক্যান এক্সপ্লোর আওয়ার সেলফ। সারা ভারতবর্ষ এবং বিশ্বের 25টিরও বেশি দেশে চিন্ময় মিশনের 3 শতাধিক কেন্দ্র রয়েছে। চিন্ময় মিশন প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয় ও মনকে সৃজনশীল সৃষ্টিতে নিয়োজিত রাখতে, আধ্যাত্মিক যে জ্ঞানকে ব্যবহারিক শুধু জ্ঞান করলো, সেটাকে যে ইমপ্লিমেন্টেশন করা, মানে সমাজের মধ্যে যদি ইমপ্লিমেন্টেশন করা যায়, আমরা অনেক সময় অনেক জায়গায় আমি দেখি, অনেক বড় বড় যে আধ্যাত্মিক যে সেন্টার আছে, তো আমি দেখেছি ওখান থেকে প্রোডাক্টস বেরোয়, কিন্তু তারপরে সমাজে কিন্তু তাদেরকে দেখা যায় না। তো এই ধরনের যে সেন্টার আছে সেখান থেকে বেরিয়ে মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। এই মিশনের যে মেইন উদ্দেশ্য, যে যারা সময়ব্যাপী সর্বাধিক সুখ প্রদান করা, মূল্য বোধ, যে সমৃদ্ধ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, যুব সম্প্রদায়ের বিকাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত থাকা প্রয়োজন। এখানে আজকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলতে চাই যে এই ধরনের যে মহৎ কাজ ও জনমূলক কাজ আপনারা করছেন, সরকার আপনাদের পাশে থাকবে। আপনাদের এই জমি আমরা দিয়েছি, কিন্তু তাছাড়াও আরও যা যা দরকার লাগবে, যখন আপনাদের মনে হয় যে এটা আমাদের পক্ষে সম্ভব হবে, আপনারা আসবেন। এবং আমি সবসময় খবরও রাখি, এখানে রতনবাবুও আছেন, এবং এইভাবে আমরা চাই যে আমাদের ত্রিপুরাতে নতুন কিছু একটা হোক, ত্রিপুরার মানুষ এতে বিশেষ করে উপকৃত হবে। পরিশেষে আমি মহতী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি এবং সকলের মঙ্গল ও শান্তি প্রার্থনা করি। নমস্কার।